খুব ভালো বাড়ি করছ, খুব সহ্য করছি, আমাদের পিঠটা অনেক থেকে গেছে, পতন পতন না থেকে আমরা না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমরা সাধারণ জনগণ কি স্বাধীনতা পাবো না? কতদিন আর দালালদের জিম্মায় আমরা বেঁচে থাকবো? আমাদের কি দেশে নাগরিকত্বের কোনো দাম নেই? ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। এরপরেও আমি একটা বলতে চাই, সে কথাটা হলো সতর্ক থাকতে হবে। যতই বলি যে এক, এর ভিতর দিয়ে কিরা বাইর হবে, কিরা বাইর হবে, কিন্তু ওই কিরাদের খারাপ কিছু বলা যাবে না, আমাদের সতর্ক থাকতে হবে। আমি একটা আপনাদের মাঝে ঘোষণা দেই, আমি আপনাদের ছোট, অনেক ছোট ভাই, অনেকের ছেলে সমান। এখন পর্যন্ত কোন দালালের কলার যে ধরেন নাই, এটা আমার দুঃখ। এখন পর্যন্ত কোন দালালের টেঙ্গিতে ভাঙেন নাই, এটা আমার কষ্ট। আমার কষ্ট নাই এই কারণে যে ওই দালাল ভাইরা বুঝতে পারছে আমাদের সাথে আমরা মাফ করে দেই না, এখনো আমরা তাদেরকে খেয়াল রাখতেছি, তাদেরকে এখনো মাফ করবো না যতক্ষণ পর্যন্ত না তারা প্রমাণ দেবে। আমাদের খিলপাড়াবাসী কিন্তু আজকে মিছিলে যায় নাই, এটা কিন্তু আপনাদের এই উত্তরাবাসীবাসীদের খেয়াল রাখতে হবে। এই খিলপাড়াবাসী দালালদের ডিপার্টমেন্টের সবচেয়ে বড় দালাল হচ্ছে এই খিলপাড়া। আমার বাড়ি খিলপাড়ায়, এই খিলপাড়ায় দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাইতেছি, কোন সওদা করা যাবে না খাতিরের কারণে। সওদা করবেন না, এই সওদাকারী হচ্ছে সবচেয়ে বড় দালাল। এই দালালের টেঙ্গি না ভাঙবেন, টেঙ্গি ভাঙেন, মামলা হয়, যত খরচ হয় আমি এখন দিয়ে দিব। এই দালালদের টেঙ্গি যে ভাঙতে পারবেন, ফাইনালি আমার কাছে আসে, যদি মামলা দেয় দালাল, ওই দালালের সমস্ত মামলার খরচ আমি দিব, বেশি করতে পারবো না। আরেকটা কথা, দেরিতে হলেও খিলপাড়া গ্রামে কিন্তু কমিটি করছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কার বাড়ি খ্যাসে আর কার রেকর্ড, এটা আমার জানা আছে। প্রতিটা ব্যক্তির 100% মনে করে জায়গায় সদস্য হতে হবে। যদি না হয় তার যাবতীয় কোনো কাজ কাম বন্ধ করো, আর যারা কাজের ব্যবসা করে তাদের সদস্য হতে হবে, না হলে তাদের। আর প্রতিটা মা বোনদের বলে যায়, আমরা পাক ঘরের সামনে 2টা করে লাঠি রাখবাই। আমরা হয়তো বাড়িতে থাকুন না, ঘাট ফস্ট যদি বাড়িতে যান, ওই 2টা লাঠিটা বলে আপাতত 2টা বাড়ি দিবেন আর ফোন দিবেন, সাথে সাথে আমরা ওই জায়গায় হাজির হবো। এই বলে প্রত্যেক গ্রামে কমিটি করেছি, পদ্মপাড়া, তালতলা, সোলঙ্গা, খিলপাড়া, 4টে গ্রামে অলরেডি কমিটি হয়েছে, অন্যান্য এলাকায় অবশ্যই হবে। আমার যেটা কথা, যে প্রত্যেক কমিটির থেকে 3-4 জন লোক করে আগে একত্র যোগাযোগ করে আমরা প্রত্যেক গ্রামের থেকে আলাদা একটা পরামর্শ করে যার যার গ্রামে জানাই দেবো কবে কোন দিন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মিটিং করবো, মিছিলে যাবো। যা কিছু দরকার আমরা সবাই মিলে করতে চাই, এটাই কাজ। তাই যারা কমিটিতে আছেন, আমাদের পদ্মপাড়া 3-4টা কমিটি হয়েছে, অবশ্যই সমন্বয় থাকবে। এই কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি তথা ক্যাশিয়ার যারা রয়েছেন, সলঙ্গা যে সিদ্ধান্তটা নিবে ঠিক ওই সিদ্ধান্তে আমরা কাজ করবো। আর যে সকল গ্রামে এখনো কমিটি হয় নাই, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, যদি আমাদের 1 নং ওয়ার্ডে কোনো একটি গ্রামে যদি কমিটি না হয়, জয়নাল সিদ্ধার যে কথাটি বলেছে, শহীদুল ইসলাম আকম যে কথাটি বলেছে, তাদের কথাই একতাবদ্ধ ঘোষণা করে যারা কমিটিতে আসতে চান না, তাদের লাভ কি, তাদের লস কি, অবশ্যই জবাবদেহি দিতে হবে। আজকে অনেকে সুবিধা ভোগ করতেছেন, সলঙ্গার দৈর্ঘ্য করে তুলেছে, সেই আলোতে আপনারা আলোকিত হচ্ছেন। আপনারা যারা আলোকিত হচ্ছেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, আজকের মিছিলে এক না হয়ে আপনার বাড়িতে কাজ করতেছেন। এক খিলপাড়া গ্রাম তথা মোতাবাড়া সওদাপাড়া গ্রামে যদি কমিটি না হয়, যে সকল ভাইয়েরা আমাদের সাথে রয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই, আমাদের সাথে একতাবদ্ধ না হয়ে কোন ঘর বাড়ি কোনো কাজ আমরা করতে দেবো না, ডিপার্টমেন্টের অপেক্ষায় আমরা থাকবো না। আমরা অবশ্যই আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদেরকে কমিটি একতাবদ্ধ থাকতে হবে। যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের 1 নম্বর এক যুগে চলবে। সকলকে ধন্যবাদ, সেই সাথে সলঙ্গা গ্রামবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। প্রিয় এলাকাবাসী, আমি একটি কথা বলি, দালাল কাদেরকে বলে? আমি দালাল উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই, আমি এলাকার লোকদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়েছিলেন, এই হাদিসের মধ্যে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার গায়ের ইজ্জত বিক্রি করে দেয়, সে নাকি তার মায়ের ইজ্জত বিক্রি করে দেয়। আর গায়ের ইজ্জত বিক্রি করা মানে মায়ের ইজ্জত বিক্রি করা। আর মায়ের ইজ্জত যে ব্যক্তি বিক্রি করতে, সে তার সন্তান আছে তোমার খ্রিস্ট, সে কোনদিন সুসন্তান হতে পারে
সে হচ্ছে জারক সন্তান। আমি আবারও সতর্ক করে সকলকে বলি, আপনারা কেউ জারক সন্তান হয়েন না, কেউ নিজের গায়ের ইজ্জত বিক্রি করে দেন না, কেউ নিজের মায়ের ইজ্জত বিক্রি করে দেন না। আমি আপনাদেরকে সতর্ক করে বলি, সবাই সবার নিজ নিজ এলাকা ঠিক রাখেন। ফেরত দিচ্ছে, টাকার বিনিময়ে ফেরত দেওয়ার পরে ইতিপূর্বে আর কোন নতুন বাগান হবে না। এই নতুন বাগান হবে না বইলা যার যার জমি ফেরত দিয়া ওই জমির ভিতরে যাদের বাড়ি ছিল এই মৌজার ভিতরে বাই টু বাই প্রত্যেকটা বাড়ি আপনার বাগান দেখাই দিছে, একটা বাড়িও আপনার নিজের মধ্যে নাই। প্রত্যেকটা বাড়ি বাগান দেখাই দিছে। আমার দাদার বাড়ি, আমার দাদাই নাই ওই পিঠা, আমার চাচারা নাই, আমার বাবাই নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিছে। কিন্তু ওই পিঠাটাও দেখাইছে এটা বন, ওই পিঠাটাও দেখাইছে বন। বলছে যে এখানে কোনো বন আর হবে না, বরঞ্চ ইতিমধ্যে এই সুযোগে ওরা একটা কাজ করে গেছে যে প্রত্যেকটা বাড়ি পুরা মৌজার ভিতরে আমরা ভালো করে খুঁজে দেখেন, ওদের যে একটা ম্যাপ তৈরি করছে, ওরা যে একটা ম্যাপ তৈরি করছে, ম্যাপের মধ্যে একটা বাড়ি রাখে নাই। প্রত্যেকটা বাড়ি আমরা জায়গা বনের ভিতরে ঢুকাই দিছে। বরঞ্চ আমরা এখান থেকে কোথায় যাব, যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। এখন বর্তমানে ওনাদের পাইতারা একটাই চলছে, ইউনূস সাহেবের কাছে চাইতেছে দরখাস্ত, ডিসি সাহেবের চাইতেছে পারমিশন, ইউনূস সাহেবের চাইতেছে পারমিশন। এই পারমিশনের দিক দিয়া ওনারা খালি আমাদেরকে উচ্ছেদ করব, এই কার্যক্রম ওনাদের চলছে এখন বর্তমানে। এই কার্যক্রম করার শুরুতে আমরা ফুলবাড়িয়া ইউনিয়ন এবং মৌজাবিহীন কোনো কাজ না, ফুলবাড়িয়া ইউনিয়ন থেকে কে সিগনেচার দিচ্ছে আমাদেরকে উচ্ছেদ করার জন্য, এই জিনিসটা আমরা ভালো করে সুন্দর করে তাকাই দেখেন। অবশ্যই আমরা ফুলবাড়িয়া ইউনিয়ন থেকে এই যে ম্যাপটা তৈরি করতে ওনারাই সাহায্য করছে। আজকে যারা মনে করেন নেতা হিসাবে গর্ব করছে, আজকে যারা মনে করেন যে আমরা মাতার বুকুট হিসাবে ওনারা চাইয়া বলতেছে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের যা হয় আমরা তোমাদের সাথে আছি। বরঞ্চ আমাদের বলতে ওনারা কিছুই নাই, ওনারা আছে শুধুমাত্র ওনাদের কাজ নিয়ে। ওনারা সামনে 2 বছর পরে নির্বাচন করবো, ওই নির্বাচনের সুবিধা নিয়ে ওনারা দৌড়াইতেছে, অন্য কোনো কারণে ওনারা দৌড়ায় না। আমরা এই বাড়ি ছেড়ে গেলে ওনাদের কিছু হবে না, আমরা বাড়িতে থাকলে ওনাদের কিছু হবে না, আমরা থাকলেও কিছু হবে না, ওনারা না থাকলেও আমাদের জন্য ওনাদের আসে যায় না। ইতিমধ্যে ওনারা বলছে যে বংশীবাদের উত্তরে তাতে এই বুটের নিহিতা ওনাদের প্রয়োজনই নাই, ওনাদের প্রয়োজনই নাই। আমাদের উপরে যত প্রকার অত্যাচার আছে ওনারাই করছে। এই 24 সালের বাগান নিয়ে ওরা পলট করবা যাইতেছে। 24 সালের বাগান আমাদের কিছু আছে, বন বিভাগের বলতে কিচ্ছু নাই, বন বিভাগের বলতে কিচ্ছু নাই। বরঞ্চ এই বাগান কাটাছে ওরা পলট করার জন্য। 10-11তে বাগান হয়েছে, এই বাগান গুলো পলট হয়েছে, দেখেন কার দামে পলট করছে। আনোয়ার ফরেস্টে বাগান করে গেছে আপনার, এখন বর্তমানে ইউনূস সাহেব উনি পলট করে গেছে। কত বছর আগে বাগান হয়েছে, 10-11তে বাগান হয়েছে, 24 সালে বাগান টেন্ডার করছে। তাহলে দেখেন এইভাবে অত্যাচার করে কে, অত্যাচারের শিকার কেরা, অত্যাচারের জবাব যদি দেন মূল জায়গায় আঘাত করেন, মূল জায়গায় আঘাত না করলে অত্যাচারের বিচার পাবেন না। না আমরা যে আন্দোলন করতেছি, এই আন্দোলন শুধু এই আন্দোলনে আমাদের বাড়ি ঘর কোথা থেকে আসিল না, কত বছর আগে ছিল, এখন বর্তমানে কেন নাই, এটার জবাব কে দিবে? এটা কে দিবে? এই জবাবের জায়গা আছে, আমি জায়গা দেখে দিব, আপনারা যাবেন। আপনারা ভয় পাইেন না, ভয় পাইেন না, জায়গা আমি আমার চিনা আছে। এইখান থেকে একটা সিগনেচার বিনিময়ে কত লক্ষ করে টাকা ওনারা খাইছে, এটা আপনারা ভালো করে টাকাই দেখে। আমি আর কিচ্ছু বলতে চাই না, আমি সবার কাছে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম।